নমস্কার, আপনারা দেখছেন এখন দাসপুর বার্তা। শুরু হয়েছে অজিত ভূঁইয়া স্মৃতি মেলা কিসমত নাড়াজোল মদনমোহন ফুটবল ময়দানে 15ই ডিসেম্বর রবিবার। জমাটি শীতের সাথে পাল্লা দিয়ে এই মেলাও ভরে উঠেছে শীতের পোশাক থেকে শুরু করে গৃহস্থালির সামগ্রী সহ মনোহারী দ্রব্য ও রসনা পরিতৃপ্তির বিকিকিনির পসরা ও বিনোদনের আয়োজনে, যা এলাকায় আর্থিক লেনদেনেও জোয়ার এনেছে। এই মেলার আয়োজক অজিত ভূঁইয়া স্মৃতি সংঘ। দ্বাদশ বর্ষে এই মেলা উদ্বোধনী অনুষ্ঠানে পশ্চিম মেদিনীপুর জেলা সহ সভাধিপতি অজিত মাইতি মেলার আর্থিক ও সাংস্কৃতিক গুরুত্ব উল্লেখ করেছেন। ঘাটাল মহকুমা শাসক সুমন বিশ্বাস এই মেলার মহীরুহতা স্বীকার করে সরকারি প্রকল্পের পরিষেবা গ্রহণে যথাস্থানে সবাইকে সহযোগিতার আবেদন জানিয়েছেন। প্রধান অতিথি প্রাক্তন অভিনেত্রী ও বর্তমান সাংসদ শতাব্দী রায় মেদিনীপুরবাসীর সাংস্কৃতিক রুচি বোধ ও বিকাশের তারিফ করেছেন। 8 দিনব্যাপী এই মেলায় ম্যারাথন দৌড় থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান, স্বাস্থ্য সেমিনার, রক্তদান শিবির, কবি সম্মেলন আদি বৈচিত্র্যের আয়োজিত। এই মেলার সূচনা লগ্নে প্রাক্তন প্রধান শিক্ষক ও নিজ নাড়াজোল জিপি প্রধান গগন সামন্তের পৌরোহিত্যে আরও সামিল ছিলেন বর্তমান জিপি প্রধান ছবি বাগড়া, দাসপুর এক পঞ্চায়েত সমিতির সভাপতি সুকুমার পাত্র, সহসভাপতি সুজাতা সিং, কর্মাধ্যক্ষ সুনীল ভৌমিক, পিন্টু ব্যানার্জি, আশিস মাঝি, দাসপুর 2 ব্লক থেকে নির্বাচিত জেলা পরিষদ সদস্য সৌমিত্র সিংহ রায়, জেলা কৃষি সেচ ও সমবায় কর্মাধ্যক্ষ আশিস হুতাইত, বিধায়ক মমতা ভূঁইয়া প্রমুখ সুধীজন। এই মেলার রূপায়ণে কুমারেশ ভূঁইয়া ও স্বরূপ ভূঁইয়ার সকল সহযোগীর প্রতি কৃতজ্ঞতা ব্যক্ত করেছেন। এদিনের সভা সঞ্চালনায় ছিলেন শিক্ষক মৃণাল চক্রবর্তী। নাড়াজোল থেকে রিপোর্টে শ্যামসুন্দর দোলই, সাথে শ্রীকান্ত কদম। লাইক অ্যান্ড ফলো উইথ সাবস্ক্রাইব এখন দাসপুর বার্তা। এই দাসপুর বার্তায় যুক্ত হন, আলোর পথে এগিয়ে চলুন। নবানি গৃহাতি নরহ পরাণি তথা শরীরানি বিহায় জীর্ণান্নানি সংয়াতি নবানি দেহি। হবে হয়তো আমাদের অচেনার ভিড়ে তিনি হারিয়ে ভীষণভাবে রয়েছেন। আমরা প্রতিকৃতিতে শ্রদ্ধা রয়েছেন, তারা শ্রদ্ধা নিবেদন। ও পূর্ণমদ পূর্ণমিদং পূর্ণাৎমা পরিপূর্ণ হয়ে উঠুক আমাদের আয়োজন আছে, আমরা আনত হই। বাংলা এই উৎসব, মেলা, খেলা কিংবা অনুষ্ঠানের মধ্য দিয়ে, বাংলা কেন সারা ভারতবর্ষের যে রাজ্যে আপনি যান সেই রাজ্য তার সংস্কৃতিকে ধরে রাখতে বদ্ধপরিকর। অসংখ্য মানুষ উপস্থিত আছেন, সবাইকে আমার তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি। দু একটি কথা বলবো যে বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারের শিল্পের সমাধানে ক্যাম্প হচ্ছে দাসপুর 1 ব্লকে। সেখানে পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্প দপ্তর, সেই দপ্তরের বিভিন্ন কারুশিল্পী থেকে শুরু করে ভবিষ্যৎ ক্রেডিট কার্ড, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, সমস্ত এই ধরনের বেশ কিছু প্রকল্পের আবেদন করা যাচ্ছে। আর্টিজান যারা হস্তশিল্পী তারা আবেদন করতে পারছেন, এবং এগ্রিকালচার ইনফ্রাস্ট্রাকচার ফান্ড থেকে শুরু করে এরকম নানাবিধ স্কিমের আবেদন করা যাচ্ছে। তো আপনারা সবাই সেখানে যাবেন। আমাদের ফুটফল বাড়ানোর দরকার, অর্থাৎ মানুষ যেন ক্যাম্পে আসে। গত শনিবার থেকে ক্যাম্পটি শুরু হয়েছে, আগামী কয়েকদিন ধরে চলবে। আমি সবাইকে অনুরোধ করব আপনারা এই ক্যাম্পে আসুন। মেদিনীপুর এমন একটা জায়গা যেখানে আমি যখন যাত্রা করেছি, যখন ফাংশন করেছি, যখন শো করেছি এবং যখন ছবি করেছি, তখন আমরা সবসময় দেখতাম যে মেদিনীপুরে যদি নাটক হিট হয়, মেদিনীপুরে যদি যাত্রা হিট হয়, মেদিনীপুরে যদি সিনেমা হিট হয়, তার মানে যদি ভালো লাগে তাদের, তার মানে সেই ছবিটা বা সেই যাত্রাটা হিট হবে। এরকমভাবেই আপনারা সাংস্কৃতিক মোনা এবং মেদিনীপুর সম্পর্কে প্রতিটি শিল্পীর আলাদা করে আবেগ জড়িত থাকে, যাচ্ছা ওখান মানেই মানুষের ভালোবাসা অনেক বেশি প্রাপ্তি পাওয়া যায়।